এই যে আজকে ব্লগটা শুরু করেছি অনেকটাই লেটে, কারণ সকাল থেকে তোমাদের সাথে কিছু শেয়ার করা হয়নি, শরীরটাও কিন্তু চলছিল না। আর এখন মানে কি বলতো, এখন ভাত বাড়তে যাচ্ছে, আমি খেয়ে নিয়েছি, তাই বর একটু রাগ করেছিল, যেহেতু আজকে ভিডিও শুটের জন্য মাদের বাড়ি গেছিলাম আধ ঘন্টার জন্য। তো তারপর বরের সাথে চলে এসেছি, আর এত খিদে পেয়েছিল যে পেটে ব্যথা করতে লেগেছে, বর তো বিশ্বাস করেই না, আর ওরও পায়ে ব্যথা। তাই ওকে খাবার বেড়ে দিলাম, আজকে মাছ করেছিলাম, বাঁধাকপি আলু তরকারি করেছিলাম, আর কিছু করিনি। আলু ভাজা ছিল, ভাত আর লাখির ঝোল, এটাই করেছিলাম। তো যাই হোক, তারপরে এই যে মা বললো বোতলে জলগুলো ওপরকে নিয়ে যাও, কারণ আমরা কেনা জলটা বেশি খাই আর কি। তো সবাই আর কি, আমার তো রুমে দেখেছো আমি একটা পুরো জার কিনে নিই, সেটা মোটামুটি 10 দিন আমার চলে যায়। তো মা নিচে থেকে নিয়ে নেয় জল, নিচেও একটা কেনা হয়, তো সেটা আর ঠাকুর ঘরেও একটা কেনা হয় জল। তাই দেখো এখানে বান্দরামো করতে করতে আসছে বাপ বিটিতে, আর আমাকেও জ্বালাচ্ছিল খুব। ওই মেয়ে আর বাপ একসাথে থাকলে মানে আমার আর কিছু করার নেই, আমাকে তো জ্বালাবেই, ওদের কাজ হচ্ছে ওটাই, জ্বালানো। তো গুড ইভিনিং সবাইকে। আর এখন 5টাও বাজেনি, কিন্তু আজকে ঘুম থেকে তাড়াতাড়ি উঠে গেছি। তো চা খেতে খুব ইচ্ছে করছে, তাই মনে করে চা বানাবো। বর বলছে ঘুগনি খাবো, আজকে একদমই ঘুগনি করে দেবো না, কালকে করে দিয়েছিলাম, আজকে তো একদম করে দেবো না, কারণ আমার একদম ভালো লাগছে না, আর রোজ রোজ খাওয়াটা মোটেও ভালো না। তো ময়দার জিনিস তো সেই জন্য। আর কালকে আমাদের ছিল সোমবার, সেই জন্য করে দিয়েছিলাম, যে কিছু খাবে না, খেতে পাবে না, খিদে পেতে পারে, তো সেই জন্য করে দিয়েছিলাম। যাই হোক, একদমই করে দেবো না। তো চলো এখন চাটা করে নিয়ে আসি, কারণ আমারও খেতে ইচ্ছে করছে। চলো, আমাকে বার করে দিয়েছে সারপ্রাইজ দেবো বলে, তার উপরে আবার ঘরটাকে খুলেছে। কি ও আলমারিটা ঘুরাবে বলে ওটা সারপ্রাইজ? হ্যাঁ, এটা সারপ্রাইজ। বাবু ক দেখি মুখটা, খিদে পেয়ে গেছে। এই যে খেজুর নিয়ে এসছে, ড্রাই খেজুর, যেটা মেয়ে খুব পছন্দ করে, তাই মেয়ের জন্য নিয়ে এসছে। মেয়ের জন্য নিয়ে এলেও সবাইকে দিয়ে কিন্তু খাই, সেটা আর বলতে নেই, বলার না। তো মানে সারপ্রাইজটা তো তোমরা দেখতেই পেলে, কেমন সারপ্রাইজ দিল। মানে বরকে বলছি যে আলমারিটা ঘুরিয়ে দাও ঘুরিয়ে দাও, তো ও আলমারিটা ঘুরিয়ে দিয়েছে, ওটাই ছিল সারপ্রাইজ। মানে 2-4 দিন ধরে বলছি, কিন্তু টাইম হচ্ছিল না। তো দেখবে, তোমাদেরকেও দেখায়, দেখে খুবই সুন্দর লাগছে, ভালোও লাগছে, জায়গাটা ভালো লাগছে। তো অনেকটা আর কি বড় লাগছে রুমটা। রুমটা বড় নিয়ে দরকার নেই, এত মালপত্র রাখার তো আমার কোনো জায়গা নেই। যাই হোক, মাকে বলেছি পুতুলগুলো আমার রুমে আর জায়গা হচ্ছে না, তোমার আলমারির উপরে রাখবো। মা বলছে আমি গোজা করবো, কিন্তু ঠিক আছে রাখবে আর কি। তো চলো দেখাই তোমাদেরকে। এই যে দেখতেই পাচ্ছ, এখানে জানলাটা খোলা রাখা আছে, যদিও এই দরজা জানলা লাগানোই থাকে, কেবল এই যে এইগুলো এখন গুছাতে হবে, আবার একবার গুছাতে হবে, এই জায়গাটা একটু গুছাতে হবে। তাছাড়া এই যে এই যে আমি, তো বলে নাকি দরজার মুখে আলমারি রাখতে নেই, আলমারি রাখলে নাকি দরজার মুখে আলমারি দরজা করলে নাকি খুললে টাকা পয়সা থাকে না, এরকম একটা সামথিং কিছু ব্যাপার আছে, যেটা শুনেছি আমার একটা কাকিমার কাছে। তো সেই জন্যেই তো আমার কি টাকা পয়সা মনে হয় বেরিয়ে গেছে অনেক। কি হলো, দাঁড়া, বেরিয়ে গেছে বুঝলে তো। তো এখন আমি এসেছি পার্লারে, যেহেতু পার্লারটা আজকে লেট করে খোলা হয়েছে, দেরি করে, কিন্তু পার্লারটা খুলেছি আর কি। এক্সট্রা করে কোনো মানে স্প্রে দিই না, কিন্তু পার্লারের মধ্যে একটা স্মেল আছে। তো কিসের জন্য বলতো, এই যে সমস্ত ক্রিম গুলো রাখা আছে, তো এই ক্রিম গুলোর জন্য মানে এত স্মেল আছে, এত ভালো লাগে, খুবই সুন্দর লাগে। মানে নিজের রুমের থেকেও এখানে বেশি ভালো লাগে, কিন্তু বেশিক্ষণ থাকা যায় না, যতক্ষণ পার্লারিং করি, মানে পার্লারে আছি ততক্ষণ, তাছাড়া থাকা যায় না।
তো চলো, ভিডিওটা আমি এখানেই এন্ড করছি। আজকে ব্লগটা বেশি লেন্দি করছি না, বড় করছি না। তো চলো, টাটা বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।